চলো আজকে বানিয়ে ফেলি একটু পেঁয়াজ কচুরি। তো ময়দাটা কালকে থেকে মাখাই রাখা ছিল। এমনি ফ্রেশ ময়দা মেখেও তোমরা করতে পারো, আমার কাছে গতকাল মাখা রয়ে গিয়েছিল, সেটা দিয়েই আমি আজকে একটু পেঁয়াজ কচুরি বানাবো। তো প্রথমে পুরটা বানিয়ে নিই। এর জন্য কিছুই বিশেষ লাগে না, খুব সহজেই হয়ে যায়। একটা কড়াতে একটু সাদা তেল নিয়ে নেব, নিয়ে তার মধ্যে ফোড়ন হিসাবে যেটা দেব সেটা হচ্ছে গোটা জিরে, গোটা ধনে আর একটা হাফ শুকনো লঙ্কা। যেহেতু আমি অল্প পরিমাণ করছি, মানে মশলার পরিমাণটা কম, বেশি হলে বাড়বে। এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। যেরকম পুর বানাতে চাইছো, মানে যতটা পরিমাণ বানাতে চাইছো পেঁয়াজের পরিমাণ ততটা হবে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব মশলার সঙ্গে। আর তারপরে দিয়ে দেব নুন। পেঁয়াজ তো ভীষণ সহজেই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, নুনটা দিয়ে দিলে আরও তাড়াতাড়ি নরম হয়। আর তারপরে দিয়ে দেবো ওপর থেকে একটু চিনি, আর আবার একটু মিশিয়ে নেব। আর একটু চাট মশলা আমি ব্যবহার করেছি, তোমাদের কাছে যদি আমচুর পাউডার থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। তো এবার মোটামুটি আমার পুরটা রেডি। নামানোর আগে একটু বেসন এটাতে মিশিয়ে নেব, যাতে বাইন্ডিংটা ঠিকঠাক হয়। তো এর মধ্যে সামান্য একটু বেসন, আটা ময়দা হাতের কাছে যা থাকবে সেটাও কিন্তু অল্প পরিমাণ মিশিয়ে নিতে পারো। আমার হাতের কাছে বেসন ছিল, আমি বেসন মিশিয়ে নিয়েছি। তো দ্যাটস অল, পুর আমার রেডি। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো। এবারে আর কিছুই নয়, ওই ময়দার গুলিগুলোর মধ্যে পুরটাকে ভরে ফেলতে হবে। এইটাই হচ্ছে আসল কাজ, কারণ এটার আর বেলার কোনো প্রয়োজনীয়তা পড়ে না। হাতে করেই এই কচুরিটাকে পুর ভরে একটু জাস্ট হাতে করে একটু স্প্রেড করে নিতে হয়, বা একটু সাইজটা হয়ে যায় সেরকম। এই যে দ্যাটস ইট, যেরকম আমি হাতে দেখাচ্ছি ঠিক এই রকম। এইবারে আর কিছু কাজ নেই, সাদা তেল বসাবো। একটু ডুবো তেলে ভাজলেই ভালো হয়, তবে আমি আজকে একটু কম তেল দিয়ে ভেজেছি। ডুবো তেলে ভাজতেই পারো, কোনো অসুবিধে নেই, এরকম অল্প করে তেলে দিলেও হবে। আস্তে আস্তে ওর নিজের মতো করে কালার চেঞ্জ হবে, যেরকম ভাজার সময়টুকু দিতে হবে সেই রকম। তো দ্যাটস ইট, এপিট ওপিট করে নাড়িয়ে চাড়িয়ে নেবে, আলটিমেটলি দেখবে এই রকম সুন্দর একটা কচুরির কালার চলে এসেছে। তো চলো, এবার একটা টিস্যু পেপারের ওপর নামিয়ে নাও, আর গরম গরম চা কচুরি সার্ভ করো। খেতে কিন্তু অসাধারণ হয়, খেতে ভীষণ ভীষণ ভালো হয়। তো বাড়িতে সন্ধেবেলা বানিয়ে নিতেই পারো। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর কি।